বাচ্চা জন্ম হচ্ছে, 5-6 বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেয়া হলো এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো, তার উপর চাপ বাড়তে থাকলো, সাবজেক্ট বাড়ছে, টিচার বাড়ছে, প্রাইভেট বাড়ছে, কোচিং বাড়ছে। একটা পর্যায়ে সে এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করলো মাশাআল্লাহ, এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিংয়ে ছিল। এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে, যদিও পাশের ছেলেটা তার জন্য গায়রে মাহরাম, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার জন্য জায়েজ নাই। যদি ওই ছেলে কিছু চায়, তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। এটা ইসলাম, এটা কোরআন, সূরা আহজাব। আর বাস্তবতা আপনি এটা দেখছেন, ও ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে। আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি দোয়া করি এর তাকদীর যেন এমন না হয়, আল্লাহ না। তো এরপরে এসএসসি পাশ করতে করতে এরা ম্যাচিউরড হয়ে যাবে। ম্যাচিউরড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে এবং এরা ভাষায় ইসলাম পাচ্ছে না, সংস্কৃতিতে পাচ্ছে না, এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল। তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে, গেমস খেলতে পারে, পর্ন দেখতে পারে এবং ডেটিংও করতে পারে, ফ্রি মিক্সিংয়ে অ্যাফেয়ার করতে পারে। এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি, এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি, যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকগ্রাউন্ডের বলছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি, এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই, বাকি নাই আর কিছু। এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাশাআল্লাহ ফ্রি মিক্সিংয়ে থাকলো, অনার্স মাস্টার্স এভাবেই করছে, এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে, ইসলাম, পর্দা, নামাজ, কালাম, এগুলো 4 সাবজেক্ট। এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে, এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না। এবং সুবহানাল্লাহ, 30 বছর 25 বছর পড়াশোনা করেছে, কিন্তু ওকে 30টা সূরা কেউ শেখায় নাই, হাদিস 30টা কেউ শেখায় নাই, এবং সাহাবীদের নাম সে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে জানে না। কিন্তু আপনি ওই জায়গায় চলে যান, আল্লাহ পাক যেটা বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটা মেনে চললে জান্নাতে যেতে পারবে। এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক? ও পুরো সিস্টেম এটা পেল না। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, বেশিরভাগ জাহান্নামে।